السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواهم النار وما للظالمين من أنصار. অধ্যক্ষ আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার বার্ষিক সেমিনারের সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন অঞ্চল থেকে একদল আলেম পিপাসিত ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজ আমার বক্তৃতার বিষয় হচ্ছে উরুস ও মাজার পূজা ইসলাম নামে ভণ্ডামি। আল্লাহ চাহে তো এই বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত চালাবো, বা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, একথা সত্য যে ৩৩ কোটি দেবদেবীর এই ভারতবর্ষে আউলিয়া ও সুফি সাধকগণ তাওহীদের বাণী প্রচার করে করে লক্ষ লক্ষ ভারতবর্ষীকে ইসলামের ছায়াতলে নিয়ে এসেছেন। তাদের পদচারণায় শিরিক ও কুফরে অন্ধকার দুর্বৃত্ত হয়ে যেত। এদেশের মানুষ পেয়েছিল আলোকিত জীবনের সন্ধান, মুক্তি পেয়েছিল পাথর পূজা, মূর্তি পূজা, বৃক্ষ পূজা ইত্যাদি শিরিকের মতো আরও ভয়াবহ পাপকর্ম থেকে। আজমিরা খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে সিলেটের শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই পর্যন্ত অসংখ্য ওলি ও সুফিগণের পদতুলিতে ধন্য হয়েছিল ভারতের বিভিন্ন অঞ্চল। তাদের আত্মত্যাগ ও কুরবানির দৌলতে আজ আমরা মুসলমান এক আল্লাহতে বিশ্বাসী। কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে বলতে হয়, যারা তাওহীদের মশাল হাতে নিয়ে দেশ দেশান্তরে ঘুরিয়ে বেরিয়েছিলেন, ধিক্কা দিয়েছিলেন, আজ এক আল্লাহর ইবাদতে আজ সেই তাদের মাজারগুলোতে পরিণত হচ্ছে শিরিক ও কুফরে আড্ডাখানা। আজ সেই তাদের মাজারগুলোতে পরিণত হচ্ছে শিরিক ও কুফরে আড্ডাখানা। নারী পুরুষের সাথে তালে তাল মিলিয়ে নারী জিয়ারতকারীদেরও সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, অথচ নারীরা মাজার যায় বিবাহ হওয়ার জন্য, সন্তান পাওয়ার জন্য, অথচ নারী জিয়ারতকারী এবং কবরের উপর মসজিদ নির্মাণ আলোকসজ্জাকারীদের প্রতি স্পষ্ট অভিশাপ এসেছে। প্রিয় উপস্থিতি, এক হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী জিয়ারতকারী এবং কবর উপর মসজিদ নির্মাণ এবং আলোকসজ্জাকারীদের প্রতি আমার স্পষ্ট অভিশাপ। প্রিয় উপস্থিতি, আজ বলতে হয় যে এসব মাজারগুলোতে ভণ্ডারা মান্যতকৃত গরু ছাগল নিয়ে উপস্থিত হয়। তাদের বিশ্বাস মাজার নামে মান্যত পূর্ণ করা হলে উদ্দেশ্য হাসিল হয়, আর যদি উদ্দেশ্য হাসিল না হয় তাহলে তারা নিজেদের দোষ দেয়। ওহে মুসলমান, বস্ত্র মান্যত হলো এক প্রকারের ইবাদত, আর মুসলমানদের তো ইবাদত হবে আল্লাহর জন্য, কোনো পীর বাবার জন্য না, কোনো দরগা মাজারের জন্য না। মুসলমান কান খুলে শুনে রাখো, আর যদি তা কোনো পীর বাবা, কোনো দরগা মাজারের জন্য হয়ে থাকে তা হবে স্পষ্ট শিরিক। আর শিরিকের ব্যাপারে কোরআনে বলা হয়েছে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুমুন নার। হে মুসলমান, শুনে রাখো, যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো অংশীদার সাব্যস্ত করবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করেছেন, আর জাহান্নাম হলো তার বাসস্থান, আর অত্যাচারকারীদের কোনো সাহায্যকারী থাকবে না। উপস্থিতি, আজ বলতে হয় সিলেট, চট্টগ্রাম, বিবারিয়া সহ বিভিন্ন মাজারগুলোতে বিশিষ্ট বুজুর্গদের মৃত্যুর দিবসকে কেন্দ্র করে উরুসের মেলা আয়োজন ঘটাচ্ছে। প্রিয় উপস্থিতি, আজ রক্ত গরম হয়ে যায়। এসব মাজারগুলোতে দূর দূরান্ত থেকে মেলা মানুষের আয়োজন ঘটে। প্রিয় উপস্থিতি, আজ রক্ত গরম হয়ে যায়। এসব মাজারগুলোতে দূর দূরান্ত থেকে লোকেদের সমাগম ঘটে। প্রিয় উপস্থিতি, আজ বলতে হয় যে এসব মাজারগুলোতে ভণ্ডারা দূর দূরান্ত থেকে মোষ, চাল, ডাল ইত্যাদি নিয়ে উপস্থিত হয়, আর মাজারের চারিপাশে বসে জমজমাটে মেলা, আর তার সাথে চলে আর ঢোল বাদ্য, আর সেই দিনটি তাদের আনন্দ উল্লাসে সেই দিনটি অতিবাহিত হয়। প্রিয় উপস্থিতি, আজ সেই দিনটি তাদের নামাজ কালাম বাদ দিয়ে সেই দিন চলে ইসলাম নামে ভণ্ডামি। সেই দিন তাদের নামাজ কালাম বাদ দিয়ে যে অপসংস্কৃতি রয়েছে, সেই দিন ওই অপসংস্কৃতি চলে। প্রিয় উপস্থিতি, তাই তো আক্ষেপ করে শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, তৎকালীন আরবের মুশরিকদের আমল ও আকীদা যদি দেখতে চাও তাহলে এ যুগের মুসলিমদের দিকে তাকাও, যারা বিশিষ্ট বুজুর্গদের মৃত্যুর দিবসকে কেন্দ্র করে পুরুষের মেলা আয়োজন ঘটাচ্ছে।
প্রিয় উপস্থিতি, আজ আমাদেরকে ঐক্য হতে হবে, আজ আমাদেরকে এক হতে হবে, আজ কওমি মাদ্রাসার ছাত্রদেরকে ভূমিকা রাখতে হবে। না হয় তারা শাহজালালের মাজারকে, শাহপরানের মাজারকে উরুসের মতো কালো অন্ধকারে ডুবিয়ে দিবে। প্রিয় উপস্থিতি, আমাদের ঐক্য ঘরে এই যারা শিরকের ব্যাপারে মাজারগুলোকে তারা কালো অন্ধকারে ডুবিয়ে দিচ্ছে, আমাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। মঞ্চ থেকে মিডিয়া গর্বে সারা দুনিয়া, এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।